সভা মানে হচ্ছে অনেকজন লোক একত্রিত হয়ে কোনো এক অনুষ্ঠানে যোগদান করা। তবে এই সভা যে সব সময় সুখ বা আনন্দের ক্ষেত্রে ঘটে থাকে এমনটা কিন্তু নয়। কিছু কিছু সভা দুঃখেরও হয়ে থাকে। এমনই এক সভার গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প সুখ সভা। গল্পটি লেখনে আছেন অর্জুন, গল্প পাঠে সুব্রত, পঙ্কজ, বিল্টু। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের হাড় হিম করা ভৌতিক গল্প সুখ সভা। দুর্গ্রামের নাম ধূপভাঙ্গা। বড় রাস্তাও নেই, মানচিত্রেও নামটা অস্পষ্ট। এক পাশে অরণ্য আর আরেক পাশে কবরের সারি। সে গ্রামে একসময় পুজো হতো, অনেক উৎসব, নাটকও হতো। তবে এখন শুধু নীরবতাই বিরাজ করে। কারণ ঠিক 10 বছর আগে একসাথে মারা গিয়েছিল 13 জন লোক। না, দুর্ঘটনা নয়, এক বাড়িতেই সবাই ছিল, এক অনুষ্ঠানে, যার নাম সুখ সভা। সেই মৃতগুলির মধ্যে মারা গিয়েছিল এক বৃদ্ধা, যার নাম রমলা চৌধুরী। তার জন্যই আয়োজন করা হয়েছিল সেই দিন সুখ সভাটা। শোনা যায় সেই দিন রাত্রে যে 13 জন ছিল সেই ঘরের মধ্যে, তারা আর কখনো ফিরেনি। সকালে লোকজন গিয়ে দেখতে পায় সেই ঘরের মধ্যে অনেকগুলি শরীর পড়ে আছে, তবে তাদের মধ্যে একটা জিনিস নেই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তাদের চোখ, নাক, ঠোঁট সমস্ত কিছুই মুছে গেছে। তবে সেটা কোনো কিছুর আঘাতে নয়, বরং সেটা যেন আগুনে গলে গেছে। তারপর থেকেই ধূপভাঙ্গা গ্রামটা শুনশান পড়ে রয়েছে। এই ঘটনার 10 বছর পর একদল ডকুমেন্টারি নির্মাতা এলো ধূপভাঙ্গা গ্রামে। তাদের স্টুডিওর নাম ছিল ডার্ক ফ্রেম স্টুডিও। তাদের একটা ধারণা ছিল এই গ্রামে তৈরি করা যাবে এক ভয়াবহ ফিল্ম। তারা গ্রামে পৌঁছায় বিকেলবেলা। 4 জনের দল, নিশান্ত, মেঘলা, বিজয় আর ঈশান। তারা সবাই ঠিক করে তাদের প্রথম গন্তব্য হবে রমলা চৌধুরীর পুরনো বাড়িটা। বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে, দরজা নেই, জানালা ভাঙ্গা। ঘরের ছাদের এক কোণে গাছ গজিয়েছে। তারা এবার ঘরে প্রবেশ করে এবং সেই ঘরে প্রবেশ করেই তারা দেখতে পায় ছায়া জমে আছে দেওয়ালে। বাতাস নেই, অথচ কাঁপন লাগে গায়ে। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, এই সেই ঘর যার মধ্যে মুখহীন সুখসভা হয়েছিল। তারপর তারা সিদ্ধান্ত করে তারা কিছুটা সময় এই ঘরে থাকবে এবং রাত্রি হওয়ার সাথে সাথেই তারা শুটিংয়ে লেগে পড়বে। রাত নামে লাইট লাগায় তারা এবং ক্যামেরার সব কিছু সেট আপ করে। হঠাৎ তাদের মধ্যে একজন একটা নতুন জায়গার সন্ধান পায়। সে হাঁটতে হাঁটতে সেই ঘরের অন্য একটা রুমে প্রবেশ করে এবং সে সবাইকে ডাক দিয়ে বলে, এই তোমরা কে কোথায় আছো? এদিকে চলে এসো, এদিকে আসো, আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি, চলে আসো, সবাই চলে আসো এদিকে। তখন তারা সবাই দৌড়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারাও একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। একটা ঘরের মধ্যে 13খানা চেয়ার সারিবদ্ধভাবে রাখা আছে
এবং মধ্যের জায়গাটা ফাঁকা। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, হ্যাঁ, তোমরা কি কিছু বুঝতে পারছো? এইটা সেই জায়গা। আমি নিশ্চিত এখানেই রমলা দেবীর দেহটা রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। ওই দেখ, 13খানা চেয়ার সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তখন তাদের মধ্যে যে ক্যামেরাম্যান ছিল সে বলে উঠে, ঠিক আছে, বুঝতে পেরেছি, এখন তোরা চলে আয়, শুটিং করতে হবে। এইসব জিনিস তো আমরা ক্যামেরায় পরেও বন্দি করতে পারি। তারপর তারা সবাই চলে আসে সেই ঘর থেকে এবং তারা শুটিংয়ের কাজ শুরু করে। শুটিং করতে করতে এমন একটা মুহূর্ত আসে যখন তারা সবাই সেই রুমের দিকে যায়, কারণ সেই রুমের ফুটেজটা এখন তাদের চাই। সেখানে গিয়ে সবাই যে যার মতো শুটিং করতে থাকে এবং শুটিং শেষ করে সবাই একসাথে খাবার খায় এবং তারা সবাই যে যার মতো শুয়ে পড়ে। তবে ক্যামেরাম্যান বিজয় সে এইসব জিনিস নিয়ে একটু চিন্তায় ছিল। সে তার রেকর্ডেড করা জিনিসপত্রগুলো আবারও চেক করে। তখন সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। ফুটেজে সমস্ত কিছু ধরা গেলেও একটা জিনিস কিন্তু সেই ক্যামেরার ফুটেজে আসেনি। সেই 13খানা চেয়ার ঘরের কোনো ফুটেজেই আসেনি। সেই চেয়ারগুলো যেন ক্যামেরা বন্দি হতে রাজি ছিল না। অদ্ভুতভাবে তখন বিজয় চিৎকার করে ওঠে এবং তাদের সবাইকে ডেকে তোলে এবং তাদের সবাইকে এই দৃশ্যটা দেখায়। তবে তারা যখন সবাই মিলে সেই দৃশ্যটা দেখতে চায় ক্যামেরার মধ্যে, তখন সব কিছুই ঠিক থাকে। ক্যামেরার মধ্যে সমস্ত ফুটেজই এসেছিল। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, কিরে বিজয়, তোর মাথায় কি ভূত চেপেছে? আমরা তো দেখছি সব কিছুই ঠিক আছে। কোথায় তুই দেখলি চেয়ার নেই? সব কিছুই তো ঠিক আছে। তখন ক্যামেরাম্যান বিজয়ও চমকে যায় এবং সে ভাবে এটা হয়তো তার মনের ভুল। তারপর সবাই যে যার মতো আবারও গিয়ে শুয়ে পড়ে। তবে বিজয়ের মনে একটা অজানা ভয়, একটা অজানা কৌতুক জন্ম নেয়। সে আবারও সেই পুরনো রেকর্ডটা চেক করে। এবার সে দেখতে পায় আরো ভয়াবহ দৃশ্য। সে দেখতে পায় তার সাথে থাকা বন্ধুদের মুখ নেই, তাদের মুখগুলো কোথাও উধাও হয়ে গেছে এবং তারা যা রেকর্ডিং করেছিল ঠিক তার বিপরীত দেখা যাচ্ছে। তার বন্ধুরা এক মৃতদেহের সামনে বসে কান্না করছে। এটা যেন মুখহীন শোক সভা। এবার বিজয়ের মনে অনেকগুলি ভয় চলে আসে। সে চিন্তা করতে পারছে না এটা কি তার মনের ভুল না সত্যি। এই চিন্তা করতে না করতে হঠাৎ ঘরের মধ্যে ভেসে ওঠে অনেকগুলি লোকের কান্না। তখন বিজয় ধকমুকিয়ে বিছনা থেকে উঠে এবং সবাইকে ডেকে তোলে। এবার তারা সবাইও শুনতে পায় সেই কান্নার সুর এবং সবার মনে এবার কিছুটা ভয় চলে আসে। তবে তারা হাতে ক্যামেরা নিয়ে ছুটে যায় সেই কান্না করা রুমের দিকে। সেই রুম যার মধ্যে রাখা ছিল 13খানা চেয়ার। তারা সবাই এক পা করে এগিয়ে যায় সেই ঘরের দিকে এবং গিয়ে এক বিভৎস দৃশ্য দেখতে পায় তারা সবাই। চেয়ারের মধ্যে বসে আছে সাদা কাপড় পরে 13 জন লোক। তাদের মুখে কোনো মাংস নেই, যেন আগুনে জ্বলে গেছে তাদের সম্পূর্ণ মুখটা এবং শূন্যে ভেসে আছে এক মৃতদেহ যার সম্পূর্ণ মুখটা সাদা কাপড়ে ঢাকা। এবং তারা 13 জন লোক বসে একই সুরে এক বীভৎস কান্না করে যাচ্ছে।
তবে এই কান্না যেন কোনো সুখের কান্না নয়, এই কান্না যেন আর্তনাদ, প্রাণ রক্ষার কান্না। এই দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, তাদের পা হাতগুলো কাঁপতে শুরু করে। দেখতে না দেখতেই হঠাৎ 13 জন লোক কোথাও যেন উধাও হয়ে যায় তাদের সামনে থেকে। তারা এবার চমকে ওঠে এবং তারা সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই তারা মাথা ঘুরিয়ে দেখে 13 জন লোক তাদের পিছনে দাঁড়িয়ে আছে এবং তারা সবাই এগিয়ে আসছে হাত লম্বা করে। এসো এসো, আজ তোমাদের সুখ সভা, এসো। এখন থেকে তোমরা সবাই আমার শোক সভার অতিথি। আসো আসো। এবার তারা দেখতে পায় সেই বিভৎস মরে যাওয়া রমলা দেবীর দেহটা। সেই দেহে আর কোনো মাংস নেই, তবে সেই দেহ থেকে অদ্ভুত এক রশ্মি বার হচ্ছিল এবং তার চোখগুলো থেকে লাল আভা বের হচ্ছিল, যা দেখে তাদের ভয় আবার 4 গুণ বেড়ে যায় এবং তারা এগোর ওগর করে পাগলের মতো ছুটতে থাকে, তবে পালানোর আর কোনো রাস্তা পায় না। ঠিক সেই মুহূর্তেই বিজয় একটা প্ল্যান করে। সে ক্যামেরা দিয়ে জোরে আঘাত করে এই ঘরের ওয়ালে এবং সেই ঘরের কাঁচ ভেঙে বেরিয়ে যায় সেই ক্যামেরাটা। সেই ক্যামেরার সাথে সাথে বিজয়ও ঝাঁপ দেয় সেই ভেঙে যাওয়া গ্লাসের ভিতর দিয়ে এবং সে বাইরে চলে যায়। তবে তার সাথী বন্ধুরা এই মায়াজাল থেকে বের হতে পারে না। তারা চিরকালের জন্য এই সুখ সবার অতিথি হয়েই থেকে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প সুখ সভা। গল্পপাঠে সুব্রত এবং পঙ্কজ বিল্টু। আশা করছি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো রহস্য রোমাঞ্চকর ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।